আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর চরমোনাইয়ের পীরের মধ্যে একটি বৈঠক হয়েছে চরমোনাইয়ের পীর সাহেবের অফিসে। আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। 10টি বিষয়ে তারা সমঝোতায় এসেছেন, ঐক্যমতে পৌঁছেছেন। 10টি বিষয় যদি আমি বলতে চাই, আপনারা 9টি বিষয় নিয়ে হাসাহাসি ছাড়া আর কিছুই করবেন না। এমন কোনো গুরুত্বপূর্ণ, এমন কোনো নতুন কোনো তথ্য, নতুন কোনো পয়েন্ট আমি কিছুই খুঁজে পেলাম না। আমি জাতীয় কয়েকটি পত্রিকা পড়লাম, একটিতেও এমন কোনো লেখা পেলাম না যেই লেখাটার ভিতরে নতুনত্ব অথবা বাংলাদেশের সামনের দিনগুলোতে রাজনীতিতে প্রয়োজনীয়তায় আসবে এমন কোনো কথাবার্তা তারা দুই দলের ভিতরে, দুইটি গ্রুপের ভিতরে কোনো আলোচনা হয় নাই। তো সামান্য যেই কথাগুলা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে এই সমস্ত কথাগুলা নিয়ে 10টি সমঝোতায় তারা পৌঁছেছে। মনে হচ্ছে যে দুইটা রাষ্ট্রের ভিতরে 10টি সমঝোতা চুক্তি করেছে। শেখ হাসিনা যেরকম বিভিন্ন দেশে গিয়ে সমঝোতা চুক্তি করতেন, আজকে বিএনপি আর চরমোনাইয়ের ভিতরে, ইসলামী আন্দোলনের ভিতরে এই চুক্তিগুলা আমি দেখতে পেলাম। প্রিয় দর্শক, গত কয়েকদিন আগে আমরা দেখলাম বরিশালে জামাতের আমিরে কর্মী সম্মেলনে যাবার পথে চরমোনাই গিয়েছিলেন, পীরের সাথে দুপুরের লাঞ্চ করেছেন, নামাজ পড়েছেন, সেই মাদ্রাসাটা উনি পরিদর্শন করেছেন। আর সেই 3 দিন পরে তাড়াহুড়া করে আজকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সর্বশীর্ষ ব্যক্তি যিনি বাংলাদেশে আছেন, চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এখন লন্ডনে আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘকাল যাবৎ লন্ডনে আছেন। তাই বাংলাদেশের রাজনীতির মাঠে বিএনপির সবচাইতে সিনিয়র ব্যক্তি হলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জামাতের আমির 3 দিন আগে চরমোনাই গিয়েছিলেন। উনি ওনার সম্মেলনে যাবার পথে একটি সাইড বৈঠক করেছিলেন। আর আজকে বিএনপি একেবারে ঢুল বাজিয়ে কয়েকদিন আগের থেকে জানিয়ে শুনিয়ে চরমোনাইয়ের পীরের সাথে বৈঠক করলেন। বিষয়টা কি, কারণটা কি, আছেটা কি? চরমোনাইয়ের আন্দোলন থেকে কোনোদিন কি জাতীয় সংসদে একজন মেম্বার হয়েছিলেন? না চরমোনাইয়ের মধ্য থেকে কেউ মেয়র হয়েছিলেন, নাকি কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন? আমি যেটুক জানি চরমোনাইয়ের দরবার থেকে একবার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। আমি চরমোনাই বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে ছোট করে দেখছি না। আমি মনে করছি তারা পীর হিসাবে বাংলাদেশের সবচাইতে বড় জমজমাট পীরের দরবার হলো চরমোনাই। আমি সেই পীরের দরবার নিয়ে সমালোচনা করছি না, কারণ বাংলাদেশের একটি বৃহত্তম পীরের দরবার, আড়াইবাড়ি পীর সাহেবের দরবারে আমার জন্ম এবং আমার নানার বাড়ি, যার কারণে আমি পীর বংশেই আমার জন্ম। আমি পীর নিয়ে সমালোচনা করছি না, কিন্তু আলোচনার বিষয়টা হলো মির্জা ফখরুল ইসলাম কি কারণে আজকে পীর সাহেবের কাছে গেলেন। এমন কি গুরুত্বপূর্ণ চরমোনাইয়ের হয়ে গেল যে বিএনপির মহাসচিব তড়িঘড়ি করে? আমার কাছে তো অনেকটা লজ্জাই লাগলো। কেন লজ্জাটা লাগলো? যে জামাতের আমির, জামাতকে যেখানে বিএনপি বলছে তৃতীয় চতুর্থ সারির রাজনৈতিক দল, জামাতকে যেখানে তারা গণছেন না রাজনৈতিক দল হিসাবে, আগামী সংসদের পার্লামেন্টে জামাত বড় কিছু, ভালো কিছু করবে, এই বিশ্বাসও যেখানে বিএনপি নেতাদের নাই, সেখানে জামাত আমির যাওয়ার 3 দিন পরে জামাত আমির কিন্তু তাদের দরবারে যান নাই। জামাত আমির গিয়েছেন ওনার কর্মী সম্মেলনে বরিশালে যুক্ত হতে। যাবার পথে পথিমধ্যে দাওয়াত খেয়েছেন চরমোনাইয়ের দরবারে। আর আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে চলে গেলেন মিটিং করতে চরমোনাইয়ের পীরের অফিসে। এই কথাটা এমন যদি হতো যে চরমোনাইয়ের পীর বিএনপির কেন্দ্রীয় অফিসে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে মিটিং করতে, জিনিসটাকে আমি স্বাগত জানাতে পারতাম। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের রাজনৈতিক ক্যারিয়ার, রাজনৈতিক ভ্যালু, রাজনৈতিক পদ পদবি, রাজনৈতিক যে সিস্টেমে রাজনীতি চলে, ছোট দলগুলা সবসময় বড় দলের কাছে যায়। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বরকতুল্লাহ ভুলু সাহেবকে সাথে নিয়ে ওখানে গিয়ে 1.5 ঘন্টা বৈঠক করে কি পাবেন আগামীকাল বিএনপি ওখান থেকে? বিএনপির এখানে কিসের ভয়, কিসের আতঙ্ক কাজ করছে? জামাতের বিরুদ্ধে বিএনপিকে
এভাবে মাইকিং, এভাবে মার্কেটিং করতে যদি যায়, তাহলে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে মানুষ কোন ভরসায় ভোট দিবে, কোন ভরসায় ভাববে মানুষ যে বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় দল? যদি সবচাইতে বড় দল হয়, যারা অতীতে সংসদে ছিল, যাদের সংসদ সদস্য ছিল, আজকে যদি জামাত অফিসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেতেন, অথবা জামাতের আমির গুলশান চেয়ারপারসনের অফিসে আসতেন, তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতাদের সাথে একটা বৈঠক করতেন, এই বৈঠকের ভ্যালু বাংলাদেশের 18 কোটি জনগণ করত। বাংলাদেশের 18 কোটি মানুষ বুঝত যে ভারত বিরোধিতার কারণে সবচাইতে পরীক্ষিত রাজনৈতিক দল জামাত, যেখানে তারা সবচাইতে বেশি শীর্ষ নেতারা ভারত বিরোধিতা করতে গিয়ে জীবন দিয়েছে, এরপরে জীবন দিয়েছে বিএনপি। চরমোনার কোন নেতা শহীদ হয়েছে 53 বছর বাংলাদেশে? আপনাদের কাছে জানা থাকলে কমেন্টস করে লিখবেন। বাংলাদেশের হেফাজতে ইসলাম যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে শাপলা চত্বরে, তারপরেও বাবুনগরী সহ বিভিন্ন শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ। এই কথা দিবালুকের মতো সত্য। আজকে যদি হেফাজতে ইসলামের সাথে এরকম একটি বৈঠক করতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানুষ এটাকে সাধুবাদ জানাতেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ দিতেন। রাজনীতির মাঠে দেশের স্বার্থে রক্ত দেওয়া, জীবন দেওয়া, কারাগারে যাওয়া, নির্যাতিত হওয়া, এর ভিতরে চরমোনাইর কি অবদান আছে আমার জানা নাই। আমার অজান্তে যদি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে লিখবেন। আমি আপনাদের কমেন্টসটাকে ধন্যবাদ দেব, কমেন্টস করে আমি রিপ্লাই দেব আপনাদেরকে। প্রিয় দর্শক, সেই জায়গাটা আমাকে আঙ্গুল দিয়ে আপনারা দেখাই দিবেন। 53 বছর বাংলাদেশে চরমোনার রাজনীতিতে এই অবদান, এতজন শহীদ, এতজন নির্যাতিত কারাগারে। আজকে মামুনুল হক নির্যাতিত হয়েছেন বলেই মামুনুল হককে আমরা ভালোবাসি। আর মামুনুল হকের জন্য আমি যুদ্ধ করতে গিয়ে আমার ফেসবুক পেজ 2 বছরের জন্য ফেসবুক বন্ধ করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা আমির হামজার জন্য কথা বলেছি যখন না আমির হামজা নির্যাতিত ছিল, জেলে ছিল। এখন আমির হামজা ওয়াজের মাঠে আছে। আমি আমির হামজাকে নিয়ে কোনো কথা এই গত 6 মাসে বলেছি বলে আমার মনে নাই, কারণ আমি প্রয়োজনীয়তা মনে করছি না। মামুনুল হক এখনও সিংহের মতন গর্জন দিচ্ছে রাজনীতির মাঠে শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে। তাই মামুনুল হকের কথা প্রাসঙ্গিকভাবে আমি অনেক সময়ই বলে থাকি। আমি হেফাজতের কথা প্রাসঙ্গিকভাবে এবং তাদের ন্যায্য বিচার আদায় করার পক্ষে জোরালোভাবে কথা বলে থাকি। প্রিয় দর্শক, তাই আমি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই ডিমোশন দেখে মানুষ উপরের দিকে যা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এইভাবে আজকে ওই দলের সাথে, কালকে সেই দলের সাথে, পরশু সেই দলের সাথে দৌড়াদৌড়ি করার নমুনাটা দেখে মনে হচ্ছে বিএনপি আসলে কি তাদের চাইতে কোনো ছোট দল কিনা, বা বিএনপি এত ঘাবড়িয়ে যাওয়ার পিছনে কারণটা কি? আমার মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই রাজনৈতিক দূরদর্শিতার অভাবে, ওনার বয়সের কারণে এগুলা হচ্ছে। আমার মনে হয় ওনাকে অবসর দিয়ে একজন তরুণ মেধাবী থেকে বিএনপির মহাসচিব করা দরকার, নতুবা আগামী সংসদ পর্যন্ত বিএনপি যা বলছে, আজকে চরমোনাই কিন্তু তার উল্টাটা বলছে। চরমোনাইয়ের পীর সাহেব বলছে আমরা 1.5 বছরের মধ্যে নির্বাচন চেয়েছি, তাই 6 মাস গেছে, আরো 1 বছর পরে নির্বাচন চাই। আর বিএনপি যে বলল আগামী 5ই অগাস্ট নির্বাচন 5ই অগাস্ট আসতে আর বাকি আছে 6 মাস, আর চরমোনাই চাচ্ছে 1 বছর পরে নির্বাচন। তাহলে এই বৈঠকের ভিতরে, ব্রিফিংয়ের ভিতরে 2 জনের যদি দুরকমই কথা হয়, এইরকম জায়গায় গিয়ে মিটিং করে বিএনপির পদমর্যাদা নষ্ট করার পিছনে কারণটা কি? এটাও কি কোনো ভারতের চক্রান্ত কিনা, রয়ের চক্রান্ত কিনা? বিএনপিকে এইভাবে দিনে দিনে নিচের দিকে মানুষের কাছ থেকে অবহেলার রাজনৈতিক দল হিসাবে তৈরির জন্য রয়ের কোনো এজেন্ট বাস্তবায়ন করছে কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই বিষয়টা বিবেচনা করা আপনাদের দায়িত্ব।
কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, রিয়াদ, সৌদি আরবের রাজধানী থেকে। আল্লাহ হাফেজ।